হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি নতুন একটা এপিসোড নিয়ে। তো আজকের এপিসোড হচ্ছে মার্কেট প্লেসে এবং আউটসাইড অফ দ্য মার্কেট প্লেসে কিভাবে আপনার পোর্টফোলিও গুলো ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেখেন, আপনি যখন প্রোডাক্ট বেস বিজনেস করেন তখন আপনার প্রোডাক্ট বেস বিজনেসের জন্য আপনার শোরুমে অথবা আপনার দোকানে কারা আসেন, ক্লায়েন্টরা কখন আসেন। তো দেখা যাচ্ছে আপনি যদি এলিট সোসাইটির ক্লায়েন্টদেরকে টার্গেট করেন, অবশ্যই আপনার শোরুমটা ওরকম একটু পশ দেখা লাগবে। আর আপনার জিনিসটা যখন একটু আলো ঝলমলে হয় তখন দেখা যাবে ক্লায়েন্টরা বেশি আসবে। তো একই ক্ষেত্রে আমি বলতে চাই, আপনি ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন স্পেশালিস্ট হিসেবে যখন মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন এবং আউটসাইড অফ দ্য মার্কেট প্লেসের প্ল্যাটফর্ম গুলোতে কাজ করবেন, সো আপনার একটা ফুল ফার্নিশড লুক্রেটিভ দেখতে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আপওয়ার্কের ক্ষেত্রে যখন প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনার প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলের নাইস একটা ডেসক্রিপশন। এরপরে আসতেছে পোর্টফোলিওস, এরপর আসতেছে প্রজেক্ট ক্যাটালগ। এখন আপনি একটা আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করবেন। আপওয়ার্কে যখন প্রোফাইলটা ক্রিয়েট করবেন, প্রোফাইলটা ফুল 100% কমপ্লিট কিন্তু করতে হবে। আপনার স্টেপ বাই স্টেপ 100% প্রোফাইল ক্রিয়েট হচ্ছে কিনা এটার জন্য কিন্তু আপনার স্লাইড বারে কিন্তু থাকে যে কত পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট হয়েছে। তো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইল গুলো কোন স্টেপগুলো ফলো করলে 100% প্রোফাইল কমপ্লিট হবে। সো প্রোফাইল ডেসক্রিপশনের ব্যাপারে যদি আমি আসতে চাই, অথবা প্রজেক্ট ক্যাটালগ অথবা পোর্টফোলিওস, আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যারা কম্পিটিটর আছে তাদের প্রোফাইলগুলো একটু রিড করা, তাদের প্রোফাইলগুলো একটু অ্যানালাইজ করা। আপনার কম্পিটিটর প্রোফাইলের উপর বেস করে আপনি আরেকটা বেটার প্রোফাইল ক্রিয়েট করবেন। ওই প্ল্যান নিয়ে আসলে কম্পিটিটরদের প্রোফাইলগুলো রিসার্চ করা, এটা একটা ইম্পর্টেন্ট টাস্ক। তো আপওয়ার্কের স্লাইড বারে আপনি সার্চ বারে আপনি ট্যালেন্ট অপশনে গিয়ে প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন দিলেই কিন্তু যারা আছেন কম্পিটিটর তাদের প্রোফাইলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। সো তারা ডেসক্রিপশনে কি লিখেছে, কি ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে, কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারপর তাদের পোর্টফোলিওস গুলো কেমন, তারপর তাদের প্রজেক্ট ক্যাটালগটা কিভাবে সাজিয়েছে। সো এটা নিয়ে একটা আপনি আইডিয়া পেলেন। একটা জিনিস মনে রাখবেন, কখনোই আপনি তাদের প্রোফাইলে যা লিখেছে একদম কপি করে পেস্ট করে দিবেন। বিষয়টা এই ধরনের করতে গেলে আপনার আইডি কিন্তু সাসপেন্ড হবে, ব্যান হবে। তো এভাবে কোনোভাবেই করা যাবে না। অ্যান্ড আপনার কম্পিটিটরদের প্রোফাইল দেখে আপনি কিন্তু একটা ভিজুয়ালাইজ করতে পারবেন যে আপনার প্রোফাইলটা কিভাবে সাজালে ক্লায়েন্টরা আপনার প্রোফাইল ভিজিট করবে অথবা আপনি জব পাবেন। তো প্রজেক্ট ক্যাটালগ আর আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ আর ফাইবারের গিগস প্রাইস সেম না। প্রজেক্ট ক্যাটালগে আসলে আপনি অনেকটা ফিক্সড প্রাইস জবের জন্যই কিন্তু এই প্রোফাইলটা সাজানো। আর আপওয়ার্কে পোর্টফোলিওস গুলো ক্রিয়েট করতে হয়, এই জন্য এই পোর্টফোলিওস গুলো আপনার কি ধরনের প্রোডাক্ট আপনি সার্চ করছেন, কি ধরনের প্রোডাক্টের সাপ্লায়ার আপনি সোর্সিং এর জন্য এক্সপার্ট, এটা একটু এখানে ভিজুয়ালাইজ করা। সো আপনি ডিফারেন্ট পোর্টফোলিওস বানাতে পারেন ডিফারেন্ট প্রোডাক্টের জন্য, অথবা ডিফারেন্ট কেস স্টাডি সাজাতে পারেন। এভাবে করে আপনার পোর্টফোলিওস গুলো ক্রিয়েট করতে পারেন। আর ফাইবারে আপনি যখন গিগ তৈরি করবেন এবং আপওয়ার্কে যখন প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করবেন, দুইটা কিন্তু সেম হলেও কোনো অসুবিধা নেই, জাস্ট কপি পেস্ট করে দিলেও হবে। আপনি আপনার ইনফরমেশনগুলো ফাইবারে যা দিবেন আপওয়ার্কে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, সেম দিতে পারবেন। কিন্তু আরেকজন কম্পিটিটরের এক্সাক্ট ইনফরমেশনগুলো কিন্তু কখনোই আপনি দিবেন না, এটা ঠিকও না। তবে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ফাইবারে দেখলেন যে আপনার সার্ভিসটা প্রায় সেম কোনো একটা সেলারের, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফাইবারের ওই ইনফরমেশনটা আপওয়ার্কে ইউজ করতে পারবেন, অথবা আপওয়ার্কের ওই ইনফরমেশনটা ফাইবারে ইউজ করতে পারবেন। এখন আপনার প্ল্যান করতে হবে যে আপনি 5টা পোর্টফোলিও বানাবেন, 3টা প্রজেক্ট ক্যাটালগ বানাবেন, অথবা ফাইবারে আপনি 4টা-5টা গিগ বানাবেন। এখন এইগুলোর যে যখন আপনি বানাবেন, এগুলোর ডিজাইন কেমন হবে, থাম্বনেইল গুলো কেমন হবে, আই ক্যাচিং। তো এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে কম্পিটিটর যারা আছে এবং অন্যান্য নিশে যারা সার্ভিস প্রোভাইড করছে তাদের প্রোফাইলগুলো কেমন, কতটুকু ফার্নিশড, এবং তারা কি ধরনের আইকনস ইউজ করেছে এবং কি ধরনের টাইটেল ইউজ করেছে। সো এই ধরনের কিছু আইডিয়া ওইখান থেকে নিয়ে আপনি আপনার থাম্বনেইল গুলোতে ইউজ করতে পারেন, আপনার গিগ গুলো সেভাবে সাজাতে পারেন। তো গিগ, থাম্বনেইল অথবা প্রজেক্ট ক্যাটালগ সাজানোর জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম ডিজাইন করার জন্য ক্যানভা হতে পারে। আপনি প্রিমিয়াম ক্যানভা কিন্তু পাবেন। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আপনি একজন সার্ভিস প্রোভাইডার, আপনার প্রোফাইলটা যাতে ওয়েল ফার্নিশড হয়, যাতে ক্লায়েন্ট আপনাকে আসলেই প্রফেশনাল মনে করে এই ফিল্ডে। তো আপনি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিসার্চ করেছেন, বিভিন্ন প্রোডাক্ট যে সোর্স করেছেন, প্রাইস কোড কালেক্ট করেছেন, কম্পারিজন করেছেন, এবং এই ধরনের বিভিন্ন কাজ যে করেছেন এগুলো ওয়েল ডকুমেন্টেড করে এবং এগুলোর স্ক্রিনশটগুলো ইউজ করে আপনি কিন্তু আপনার পোর্টফোলিওস, আপনার গিগস গুলো কিন্তু সাজাতে পারেন। আপনার
রিভিউজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখন অ্যাজ এ বিগিনার আপনার হয়তো রিভিউজ নাই, তাহলে সেক্ষেত্রে আপওয়ার্কে আপনি যেটা করবেন টেস্টিমোনিয়াল নিতে পারেন। লিঙ্কডইনে যেভাবে টেস্টিমোনিয়ালগুলো নেওয়া হয়, সো আপনি আপওয়ার্কে টেস্টিমোনিয়াল নিতে গেলে আপনি আপনার কলিগদের হেল্প নিতে পারেন। কলিগসদের হেল্প নেবেন, আপনার যারা বন্ধুবান্ধব আছে প্রফেশনালস তাদের থেকে হেল্প নিতে পারেন, তাদের থেকে রিভিউজগুলো নিতে পারেন। অ্যান্ড অবশ্যই যখন রিভিউজগুলো নেবেন কোনো আপওয়ার্ক ইউজার যাদের আপওয়ার্ক আইডি আছে তাদের থেকে আসলে নিলে হবে না, আপওয়ার্ক সেটা অ্যাকসেপ্ট করবে না। তো প্রফেশনালদের কাছ থেকেই আসলে এই রিভিউজটা নেবেন। তো টেস্টিমোনিয়াল গুলো প্রাইমারি রিভিউজ হিসেবে কিন্তু কাজ করবে, কিন্তু আলটিমেটলি আপনার জব ডিপেন্ড করতেছে আপওয়ার্কের বেসিক্যালি, সেটা হচ্ছে আপনার নাইস একটা কভার লেটার। ফাইবারে আপনার জব পাওয়ার ডিপেন্ড করতেছে নাইস গিগ ডিজাইন এবং আপনি কি ধরনের কিওয়ার্ড এখানে ইউজ করছেন অ্যাজ এ প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন স্পেশালিস্ট, অ্যান্ড কি ধরনের প্রোফাইল, কিভাবে আপনার প্রোফাইলগুলো অপটিমাইজ করছেন, এগুলোর উপরে ডিপেন্ড করতেছে ফাইবারে জব পাওয়া। আপওয়ার্কের ক্ষেত্রে ফিক্সড প্রাইস জব আছে আর আওয়ারলি জব আছে। ফাইবারে সবগুলোই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ফিক্সড প্রাইস জব। তো আওয়ারলি জব হয়তো ওইভাবে আপওয়ার্কের নিজস্ব অ্যাপ আছে যেখানে আপনি আওয়ারলি জবে ট্র্যাক করতে পারবেন। ফাইবারে এই ধরনের কোনো অ্যাপ নাই। তো এই জায়গায় আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে ডিসাইড করতে হবে আপনি ক্লায়েন্টের সাথে ফিক্সড প্রাইস জব করতে চান কিনা অথবা আওয়ারলি জব করতে চান কিনা। সো আওয়ারলি জব করার জন্য আপওয়ার্ক ইজ দ্য বেস্ট মার্কেট প্লেস, এবং আওয়ারলি জবে হচ্ছে হাইলি আপনার পেড জবগুলো থাকে, যেমন আওয়ারলি আপনার $20, $25, $30 আপনি নাইস একটা প্রোফাইল ক্রিয়েট করলে আপনি এখানে পাবেন। ফাইবারে আপনার হাই পেইড ফিক্সড প্রাইস জবগুলো পাবেন। সো আসলে পুরো ব্যাপারটাই একটা 2-3 মিনিটের ভিডিওতে আসলে বলা যায় না, এটার জন্য তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে গাইড করছি। নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব। নেক্সট এপিসোডে আমি আপনাদেরকে সেজন্যই আমরা আমাদের কোর্সে আমাদের স্টুডেন্টদেরকে পুরো ব্যাপারটা বিভিন্ন ক্লাসে স্টেপ বাই স্টেপ গাইড করে থাকি। তো নেক্সট এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপওয়ার্কে অথবা ফাইবারে অথবা freelancer.com গুলোতে প্লেসগুলোতে আওয়ারলি জব, ফিক্সড প্রাইস জব বিট করবেন এবং জবগুলো পাবেন এবং আপনার বিগ ক্লায়েন্ট বেস ক্রিয়েট করবেন। সেই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি।